This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্য মৃত্যু, বাড়ি লাগোয়া পার্টি অফিস থেকে উদ্ধার ঝুলন্ত দেহ। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. এই মুহূর্তে যে আপডেটে আমরা নজর রেখেছি, রাজ্যের প্রাক্তন মন্ত্রী তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। রামপুরহাট বিধানসভার 5 বারের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু এবং এর পাশাপাশি এই বীরভূমে আরও একটি খবর জানা যাচ্ছে, সাইগাল হোসেন তাকেও গ্রেফতার করা হয়েছে। আমাদের প্রতিনিধি হিমাদ্রি রয়েছেন আমাদের সঙ্গে। হিমাদ্রি, এই মুহূর্তে কি আপডেট? দেখো, ইতিমধ্যেই কিন্তু সেই মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং তদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে রামপুরহাট মেডিকেল কলেজে। ইতিমধ্যেই রাজনৈতিক মহলের লোকজন সেখানে উপস্থিত হয়েছে, তারাও বক্তব্য দিচ্ছেন এবং সেখান থেকে সব থেকে বড় ব্যাপার একটা সুইসাইড নোটও উদ্ধার হয়েছে। কারণ তার রামপুরহাটের যে বাড়ি, সেই বাড়িতেই যে তৃণমূল কংগ্রেসের কার্যালয় ছিল, সেখানেই আশিস বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। আশিস বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র একজন বিধায়ক ছিলেন না, এর আগে তিনি ছিলেন কৃষিমন্ত্রী, ছিলেন শিক্ষামন্ত্রী, ছিলেন আয়ুষ মন্ত্রী ছিলেন এবং শেষবার তিনি ছিলেন রাজ্যের ডেপুটি স্পিকার। এরপর এই যে 2026-এ বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনে ধ্রুব সাহার কাছে পরাজিত হন তিনি। রাজনৈতিকভাবে যেমন একদিকে পিছিয়ে ছিলেন, পাশাপাশি শুধুমাত্র কি সেই অবসাদ নাকি এর সাথে অন্য কোনো বিষয় রয়েছে, এই সমস্ত বিষয় তদন্ত করছে পুলিশ। তিনি মানসিক অবসাদে ভুগছিলেন এমনটা কি কোনো রহস্য রয়েছে নাকি অন্য কোনো বিষয় রয়েছে, এই সমস্ত দিক তেমন পুলিশের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি তার বাড়ির লোকের সাথেও কথা বলছে ইতিমধ্যেই পুলিশ। সেই জায়গা ঘিরে রাখা হয়েছে, সেই যে পার্টি অফিস, সেই পার্টি অফিসের তথ্য ইতিমধ্যেই সংগ্রহ করছে রামপুরহাট থানা পুলিশ। ঠিক কি কারণে তিনি 5 বারের বিধায়ক ছিলেন, সাথে সাথে তিনি কলেজে পড়াশোনা করাতেন, শিক্ষক ছিলেন, এত তার মান সম্মান ছিল, তারপরেও কি জন্য তিনি হঠাৎ করে এই ধরনের একটা চরম সিদ্ধান্ত নিলেন, সমস্ত দিক কিন্তু খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। ইতিমধ্যেই কিন্তু পুলিশের বিশেষ টিম সেখানে গিয়ে পৌঁছেছে। তুমি সঙ্গে থাকো আমাদের। রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্য মৃত্যু, বাড়ি লাগোয়া পার্টি অফিস থেকে উদ্ধার হয়েছে তার ঝুলন্ত দেহ। রামপুরহাট বিধানসভার 5 বারের বিধায়ক এই আশিস বন্দ্যোপাধ্যায় বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার ছিলেন তিনি। তৃণমূল জামানায় শিক্ষা, কৃষি সহ একাধিক গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী ছিলেন আশিস বন্দ্যোপাধ্যায়। 2026-এ বিধানসভা ভোটে পরাজিত হন আশিস বন্দ্যোপাধ্যায়। আজ সকালে বাড়ি লাগোয়া যে পার্টি অফিস, সেখান থেকে উদ্ধার হয়েছে তার দেহ। দীর্ঘ রাজনৈতিক জীবন এভাবে চলে যাবে ভাবিনি। খুবই দুঃখজনক ঘটনা, কি বলবো, বলার কিছু নেই। সেটা ময়নাতদন্তের পরে বুঝতে পারা যাবে, তবে অস্বাভাবিক মৃত্যু এসে যা দেখলাম। আরো একবার জানাই আপনাদের, রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্য মৃত্যু, বাড়ি লাগোয়া পার্টি অফিস, সেই পার্টি অফিস থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। রামপুরহাট বিধানসভার 5 বারের বিধায়ক এই আশিস বন্দ্যোপাধ্যায় বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার ছিলেন তিনি। তৃণমূল জামানায় শিক্ষা, কৃষি সহ একাধিক গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী ছিলেন আশিস বন্দ্যোপাধ্যায়। 2026-এ বিধানসভা ভোটে পরাজিত হন আশিস বন্দ্যোপাধ্যায়। আজ সকালে বাড়ি লাগোয়া যে পার্টি অফিস, সেই পার্টি অফিস থেকে উদ্ধার হয়েছে তার দেহ। ঘটনাস্থলে ইতিমধ্যে রামপুরহাট থানার পুলিশ পৌঁছে গিয়েছে, তারা তদন্ত করে দেখছে। রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্য মৃত্যু হয়েছে। বাড়ি লাগোয়া যে পার্টি অফিস, সেই পার্টি অফিস থেকে ঝুলন্ত দেহ উদ্ধার। আমাদের প্রতিনিধি হিমাদ্রি রয়েছেন, আমি হিমাদ্রির কাছে আরো একবার চলে যাবো। হিমাদ্রি, এই মুহূর্তে পুলিশ সূত্র মারফত কি জানতে পারছো, কি আপডেট? এখনো পর্যন্ত সেইভাবে কোনো পুলিশের পক্ষ থেকে প্রতিক্রিয়া দেওয়া হয়নি বা প্রাথমিকভাবে কোনো প্রকাশ্যে মিডিয়ার সামনে কোনো কিছু বলা হয়নি, কিন্তু পুলিশ ইতিমধ্যেই কিন্তু পুরো বিষয়টা খতিয়ে দেখছে যে আশিস বন্দ্যোপাধ্যায় ঠিক কি কারণে আত্মহত্যা করলেন। মানসিক কোনো অবসাদ রয়েছে, রাজনৈতিক কোনো বিষয় রয়েছে নাকি পারিবারিক বিষয় রয়েছে, সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। কারণ তিনি দীর্ঘদিনের মন্ত্রী ছিলেন, 5 বারের এমএলএ ছিলেন, একাধিক দায়িত্বপূর্ণ মন্ত্রিত্ব সামলেছেন রাজ্যের তৃণমূল জামানায়। এছাড়াও সাথে সাথে তিনি একজন শিক্ষক ছিলেন, তার নাম ডাক রয়েছে যথেষ্ট রামপুরহাট শহরে তাকে সকলেই স্যার বলে সম্বোধন করেন। সঙ্গে থাকো এই মুহূর্তে গৌতম ঘোষ, জেলা সিপিএম সম্পাদক আমাদের সঙ্গে রয়েছেন। আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। দেখুন, রাজ্যের প্রাক্তন মন্ত্রী ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়, তার রহস্য মৃত্যু এবং বাড়ি লাগোয়া আছে পার্টি অফিস, সেখান থেকেই তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। এটা আমাদের সবারই কাছে খুব
খারাপ খবর যে মানুষটা অনেক দিন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত আছেন, তার শেষ পরিণতি এটা হলে তো খারাপ লাগবেই। সুতরাং আমরা সবাই খুব দুঃখিত, এবং কি হয়েছে কেন হয়েছে সেটা ওনাদের বাড়ির লোকরাই বলতে পারবেন। এটা খারাপ লাগা আমাদের সবারই। ধন্যবাদ আপনাকে। আরও একবার জানাই, রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্য মৃত্যু। বাড়ি লাগোয়া পার্টি অফিস থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে তার। রামপুরহাট বিধানসভার 5 বারের বিধায়ক এই আশিস বন্দ্যোপাধ্যায়। আমি আরও একবার হিমাদ্রির কাছে চলে যাবো। হিমাদ্রি, পরিবারের সূত্র মারফত এখনো পর্যন্ত কিছু কি জানতে পারছো? পরিবারের সদস্যরা কিছু জানিয়েছেন এই বিষয়ে? দেখো, পরিবারের সদস্যরা এখনো পর্যন্ত সেভাবে কোনো প্রতিক্রিয়া এখনো পর্যন্ত প্রকাশ্যে আসেনি। পরিবারের সদস্যরা কি বলবেন সেদিকে অবশ্যই সকলের নজর থাকবে, কারণ পরিবারের লোকরাই কিন্তু সব থেকে ভালো বলতে পারবেন যে তিনি ঠিক কোন অবস্থায় ছিলেন, যে যার কারণে এমন একটা সিদ্ধান্ত তাকে নিতে হলো, সেটা কিন্তু একেবারেই পরিবারের লোকজন বলতে পারবে। যদিও এখনো পর্যন্ত পরিবারের লোকজন কোনো প্রতিক্রিয়া দেয়নি। তার পরিবারের লোকজনও কিন্তু এই রাজনীতির সাথেই যুক্ত রয়েছে। তৃণমূল জামানায় তার বাড়ির লোকজনকেও আমরা দেখেছি একাধিকবার যে সক্রিয়ভাবে রাজনীতিতে যুক্ত হতে। এর সাথে কি সম্পর্ক রয়েছে, কেন আশিস বন্দ্যোপাধ্যায় এই ধরনের চরম সিদ্ধান্ত নিলেন, এই সমস্ত বিষয়টা কিন্তু একেবারেই তদন্ত সাপেক্ষ। এই মুহূর্তে একদিকে তার বাড়ির লোক যেমন পুরো বিষয়টা বলতে পারবেন, পাশাপাশি পুলিশের পক্ষ থেকেও বিষয়টাকে খতিয়ে দেখা হচ্ছে যে আশিস বন্দ্যোপাধ্যায় কেন এই ধরনের সিদ্ধান্ত নিলেন, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে, সেই সমস্ত বিষয় কিন্তু পুলিশ ইতিমধ্যেই খতিয়ে দেখার কাজ শুরু করেছে। একবারে হিমাদ্রি, তুমি আমাদের সঙ্গে থাকো। আরো একবার আপনাদেরকে জানাবো, রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্য মৃত্যু। বাড়ি লাগোয়া পার্টি অফিস থেকে উদ্ধার হয়েছে ঝুলন্ত দেহ। রামপুরহাট বিধানসভার 5 বারের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়, বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার ছিলেন তিনি। তৃণমূল জামানায় শিক্ষা, কৃষি সহ একাধিক গুরুত্বপূর্ণ দফতরের মন্ত্রী ছিলেন এই আশিস বন্দ্যোপাধ্যায়। 2026-এ বিধানসভা ভোটে পরাজিত হন তিনি। আজ সকালে বাড়ি লাগোয়া পার্টি অফিস থেকে উদ্ধার হয়েছে দেহ। ঘটনাস্থলে রামপুরহাট থানার পুলিশ পৌঁছে গিয়েছে। আমি হিমাদ্রির কাছে আরো একবার চলে যাবো। হিমাদ্রি, এই মুহূর্তে কি দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে? দেখো, ইতিমধ্যেই সেই দেহ সেখান থেকে উদ্ধার করা হয়েছে। রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে সেখানে নিয়ে যাওয়া হবে, ময়নাতদন্ত করা হবে। তারপরেই কিন্তু পুরো বিষয়টা পরিষ্কার হবে যে আশিস বন্দ্যোপাধ্যায় ঠিক কিভাবে মৃত্যু হয়েছে। যেভাবে আমরা দেখেছি ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে, সেক্ষেত্রে ময়নাতদন্ত অবশ্যই হবে, কারণ ময়নাতদন্তের পরেই কিন্তু পূর্ণাঙ্গ রিপোর্ট পাওয়া যাবে। আর সে কারণেই দেহ ইতিমধ্যে সেখান থেকে পুলিশ যেমন রয়েছে, পাশাপাশি বাড়ির লোকজনও রয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। হিমাদ্রি, প্রথম কার নজরে আসে বিষয়টি? দেখো, আশিস বন্দ্যোপাধ্যায় যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি, আশিস বন্দ্যোপাধ্যায় যেই সময় বাড়িতে ছিলেন, তার বাড়ির লোকজন তখন তাকে খোঁজাখুঁজি করে দেখতে পায়নি। পরবর্তী ক্ষেত্রে বাড়ির এক সদস্য, যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি, তিনি তার যে পার্টি অফিস, তারা ভেবেছিলেন হয়তো তিনি পার্টি অফিসের মধ্যে কোনো কারণে ঘুমিয়ে গিয়েছেন বা কোনো কিছু হয়ে থাকতে পারে। তারপরে কিন্তু তার বাড়ির লোকজন সেখানে যায় এবং তারপরে কিন্তু এক সদস্য সেটা দেখতে পায়। পরবর্তী ক্ষেত্রে তারা বাকিদের জানায় এবং অন্যান্য পুলিশকে যেমন জানায়, সাথে সাথে অন্যান্য সাধারণ মানুষ তারাও জানতে পারে এই বিষয়টা। তারপর একেবারে তুমি আমাদের সঙ্গে থাকো হিমাদ্রি। আরো একবার জানাই, রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্য মৃত্যু। বাড়ি লাগোয়া পার্টি অফিস থেকে উদ্ধার হয়েছে ঝুলন্ত দেহ। রামপুরহাট বিধানসভার 5 বারের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়, বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার ছিলেন তিনি। তৃণমূল জামানায় শিক্ষা, কৃষি সহ একাধিক গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী ছিলেন আশিস বন্দ্যোপাধ্যায়। 2026-এ বিধানসভা ভোটে পরাজিত হন তিনি। আজ সকালে বাড়ি লাগোয়া পার্টি অফিস থেকে উদ্ধার হয়েছে তার দেহ। ঘটনাস্থলে রামপুরহাট থানার পুলিশ।